আলিপুরদুয়ারের হাসিমারাতে শুটআউটের ঘটনা। স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালার ঘটনা। হাসিমারাতে শুটআউট, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কোচবিহার হাসপাতালে ওই ব্যবসায়ী। স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। বাড়ি ফেরার পথে এই ঘটনা হয়। ব্যবসায়ীকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। আলিপুরদুয়ারের হাসিমারাতে শুটআউট, আশঙ্কাজনক অবস্থায় ওই স্বর্ণ ব্যবসায়ী ভর্তি রয়েছেন কোচবিহার হাসপাতালে। সৌম্যদীপ সেন রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যদীপ, এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে? পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? এখনো কিন্তু কেউ গ্রেফতার হয়নি, পুলিশ কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে। জেলা সুপার কিন্তু নিজেও সকালে এসেছিলেন, এসে কিন্তু পুরো ঘটনাস্থল ঘুরে দেখলেন। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে এবং তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সৌম্যদীপ, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে কেউ গ্রেফতার নেই। পরিবার কি জানাচ্ছে কি কারণে তাকে গুলি করা হয়? পারিবারিক কোনো রকম কোনো শত্রুতা, ব্যক্তিগত জায়গা থেকে, না ব্যবসায়িক কোনো শত্রুতা? পরিবার যেটা জানাচ্ছে, এরূপ শত্রুতার কিন্তু কোনো ঘটনা নেই। তারা যেটা জানাচ্ছেন, এরূপ ঘটনা কিন্তু প্রথম হয়েছে। কাল তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় তার হাতে কিছু সোনার গয়না হয়তো ছিল, সেটা ছিনতাইয়ের উদ্দেশ্যেই কিন্তু তার দিকে গুলি ছোড়া হয়। একটা গুলি তার হাতকে ছুঁয়ে চলে যায়, অপরটি কিন্তু তার হাতে লাগে। এরপর কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ধন্যবাদ সৌম্যদীপ। আলিপুরদুয়ারে হাসিমারাতে শুটআউটের ঘটনা, ছিনতাইয়ের উদ্দেশ্যে গুলি করা হয় এমনটাই পরিবার সূত্রে যেমন জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ব্যবসায়ীকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চলার ঘটনা।